হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি সম্পর্কিত আপনারা অনেকেই আমাদের প্রথমে দেখেছেন। মূলত করে আজকে নতুন যারা উদ্যোক্তারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকি, যা যা জানেন না বা আপনার জানার অনেক আপনাদের আগ্রহ, বা কীভাবে আপনারা এটা প্রয়োগ করতে হয় সেটি আমরা আজকে আপনাদেরকে বলে দেব। মূলত করে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি আপনার হাঁসের বাচ্চার ভ্যাকসিন সম্পর্কিত। আজকে আপনার নবম রমজান, আর নবম রমজানে সবাইকে আপনার জানাই রমজানুল মোবারকের একটি শুভেচ্ছা। আর আজকে আমরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা যারা নতুন খামারি আছে তারা আপনার নিতে পারেন। আর অবশ্যই আপনারা চাইলে খাতা কলমে লিখেও নিতে পারেন। আর আমরা যে তথ্যটি দিচ্ছি এই তথ্যটি আপনার 100% আপনার সঠিক এবং কার্যকরী আপনার একটি বিষয়। আর মূলত করে আপনি অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমরা প্রথম ভ্যাকসিনটি কোন সময়ে আপনার প্রয়োগ করব, এটি আমরা আপনাদেরকে আজকে বলে দেব। আপনি টোটাল হাঁসের বাচ্চার কয়টি ভ্যাকসিন করতে হয় এবং কী কী ভ্যাকসিনগুলো করতে হয়। আমরা তাহলে চলুন আমরা প্রথম ভ্যাকসিনটি আপনি হাঁসের কতদিন থেকে করবেন সেটি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার হাঁসের বাচ্চার যখন বয়স 20 থেকে 25 দিন বয়স হবে, বা আপনার হাঁসের বাচ্চার আপনার 200 গ্রাম আপ, মানে আপনি 1 থেকে 20 দিন পালন করার পরবর্তীতে আপনার যখন হাঁসের বাচ্চার বয়স বা ওয়েট আপনার 200 গ্রাম আপ হচ্ছে, তখনই আপনি এই হাঁসের বাচ্চার প্রথম ভ্যাকসিনটি, মানে আপনার ডাক প্লে, আবার বলছি নামটি ডাক প্লে ভ্যাকসিনটি আপনার করতে হবে 20 থেকে 25 দিন বয়সে। আপনি হাঁসের যে দুটি পা আছে সে যে কোনো দুটি পায়ের একটি পায়ে আপনি যদি ডান পায়ে প্রথম ভ্যাকসিনটি করেন, অবশ্যই প্রত্যেকটা হাঁসের আপনার ডান পায়ে ভ্যাকসিনটি করতে হবে। এবং দ্বিতীয় ভ্যাকসিনটি আপনার প্রথম ভ্যাকসিন, আপনি যদি প্রথম ভ্যাকসিনটি আপনার 22 দিনে বা 24 দিনে করে থাকেন, অবশ্যই আপনার দ্বিতীয় ভ্যাকসিনটি তার ঠিক 15 দিন পরে, আপনি যদি প্রথম ভ্যাকসিনটি ডান পায়ে করে থাকেন তাহলে দ্বিতীয় ভ্যাকসিনটির নাম হলো গিয়ে আপনার ডাক প্লে বুস্টার ডোজ। এই বুস্টার ডোজটি আপনি বাম পায়ে করতে হবে। আপনি কোনো মতেই আপনি একই পায়ে দুটি ভ্যাকসিন করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার হাঁস প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা আপনার পা ফুলে যেতে পারে, গোড়ালি আপনার হয়ে যেতে পারে, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। এর জন্য আপনার ডাক প্লের যে আপনার দুটি ডোজ আছে, আপনার প্রথম ডোজ এবং তার 15 দিন পরে যে দ্বিতীয় ডোজটি, মানে ডাক প্লে বুস্টার ডোজটি আপনি অবশ্যই ডান এবং বাম পায়ে আলাদা আলাদাভাবে করতে হবে। এর পরবর্তীতে আপনি যে এটা করবেন, মানে তার ঠিক 15 দিন পরে আপনার ডাক কলেরা আপনার এই ভ্যাকসিনটি করতে হবে। এই ডাক কলেরা যে ভ্যাকসিনটি, এটি আপনার করতে হবে আপনার যে পাখা, মানে হাঁসের যে ডানা আছে সেই ডানার নিচে, অথবা আপনার যে হাঁসের যে বুক আছে, বুকের যে আপনার চামড়া আছে সেই চামড়ার নিচে আপনার প্রয়োগ করতে হবে 1 মিলি পরিমাণে। আপনি এটা যারা, মানে আমরা বলি 1 সিসি পরিমাণে আপনি হাঁসের যে চামড়া আছে চামড়াটি নিচে প্রয়োগ করতে হবে। এই বিষয়টি আপনারা অনেকেই খেয়াল রাখবেন যে যাতে করে ডাক কলেরা ভ্যাকসিনটি করার সময় যাতে করে কোনো মতেই যেন এই ভ্যাকসিনটির বা এই যে ওষুধটি আপনার যেন মাংসে যেন প্রবেশ না করে, এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। আর এর পরবর্তীতে যে আপনার যে চতুর্থ নাম্বার যে ভ্যাকসিনটি দিবেন, সেটি হলো গিয়ে আপনার ডাক কলেরা বুস্টার ডোজ। আপনি প্রথম যে কলেরা ডোজটি করবেন, প্রথম কলেরা ডোজ থেকে ঠিক 15 দিন পর আরেকটি আপনার ডাক কলেরা বুস্টার ডোজটি আপনার করতে হবে। এভাবে করে আপনি মোটামুটি টোটাল 4টা ভ্যাকসিন করবেন। আর আপনি এইভাবে করলে ইনশাল্লাহ আপনার হাঁসগুলো সুস্থ এবং সবল থাকবে। আর যারা মূলত করে নতুন খামারি আছেন, হাঁস বা মুরগি বিষয়ক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনারা যোগাযোগ করুন। আর ভ্যাকসিন প্রয়োগ করার আগে অবশ্যই আপনার হাঁস সুস্থ এবং সবল আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবেন। কোনো মতেই আপনার অসুস্থ হাঁসকে আপনার ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না। আমি আবার বলছি, কোনো মতেই আপনার অসুস্থ হাঁসকে আপনার ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না, এতে করে আপনার খামারের সমস্যা হতে পারে। আর ভ্যাকসিন প্রয়োগ করার পরবর্তীতেই আপনার হাঁসের যদি গায়ে একটু জ্বর আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি প্রতি 1 লিটার পানিতে একটি করে নাপা ট্যাবলেট আপনি গুলিয়ে আপনার হাঁসকে দিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে